ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 34। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশোষী যুক্তৈবম আত্মানম মত পরায়ণ। অনুবাদ: শ্রীকৃষ্ণ বলছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পুজো করো। এইভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকাররা এই তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাকে কুপথে পরিচালিত করে। কৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তার দেহ, তার মন ও তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। কিছু আসরিক ভাবাপন্ন মানুষ ও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতোই বিদ্বেষপূর্ণ। সেও কৃষ্ণের চিন্তায় সদা সর্বদা তন্ময় থাকত, কিন্তু সে কৃষ্ণকে শত্রু রূপে চিন্তা করত। আর সব সময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা উচিত প্রেম ভক্তির সাথে, তাকেই বলে ভক্তিযোগ। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পুজো করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বতোভাবে কৃষ্ণ উন্মুখ হতে হয়। তার ফলে শ্রীকৃষ্ণে অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় বা বোকা এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন, তিনি প্রকৃত সাধু ব্যক্তি। তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন, কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন।